হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার SM টেকনিক চ্যানেল, যা তোমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কী নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এবং তোমরা সকলেই জানো কিন্তু 2024 সালে কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু OBC সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবং সেই সার্টিফিকেটে কিন্তু আবার নতুন করে কিন্তু হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে বা হাইকোর্টের মামলা কিন্তু হয়েছে এবং সেই বিষয়ে তোমাকে জানাবো হাইকোর্টে কী মামলা এসেছে বা নির্দেশ দিয়েছে সেই বিষয়ে তোমাকে ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজে অবশ্যই অল করে সরকারি আপডেটগুলি পেতে। এবং চলো দেখে নেওয়া যাক আমাদের হাইকোর্ট এবং কী অর্ডার দিয়েছে এবং OBC ST সার্টিফিকেটের জন্য। এবং তোমরা সকলেই কিন্তু জানো এবং অনেকেরই সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবং কী কী সুবিধা পাবে এবং কী কী নির্দেশ দিয়েছে হাইকোর্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আপনার কাস্ট সার্টিফিকেট অবৈধ হবে না বা অন্য রাজ্যে এবং এক রাজ্য থেকে অন্য রাজ্য থাকতে গিয়ে এবং যার কাস্ট সার্টিফিকেট সুবিধা দিতে পারবেন না এবং বড়সড় ঘোষণা করে দিয়েছে এবং হাইকোর্ট এই সিদ্ধান্ত এক রাজ্য থেকে বা অন্য রাজ্যে থাকার জন্য যাওয়ার নাগরিকদের বা সংরক্ষণ নীতির উপর উল্লেখ্য প্রভাব ফেলবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে এলে এবং সেই সকল ব্যক্তিদের কিন্তু সুবিধা দেওয়া হবে না কাস্ট সার্টিফিকেট। এছাড়াও OBC ST সার্টিফিকেট নিয়ে কিন্তু বড় একটি হাইকোর্ট কিন্তু ঘোষণা করেছেন। দেখতে জন্য ছত্তিশগড় হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেছেন যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত ব্যক্তিরা তাদের কাস্ট মর্যাদা এবং তার সঙ্গে সম্পর্কিত সংরক্ষণ সুবিধাগুলি নিতে পারবেন না। এবং তোমরা বুঝতেই পারছো যে অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে যে ব্যক্তিরা বসস্থান করবে এবং সেই সব ব্যক্তিরা কিন্তু কাস্টের সুবিধাগুলি পাবে না। এবং আসলে এই মামলাটি সেই ব্যক্তিদের সম্পর্কিত যারা রাজস্থান থেকে স্থানান্তরিত হয়েছিল এবং ছত্তিশগড়ে এবং তপশিলি উপজাতিরা এবং মর্যাদাশীল আদালতে কাছে গিয়েছেন এবং এরপরেই সবরা বা খতিয়ে দেখে বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস এই রায় কিন্তু দিয়েছেন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং এরা তোমাদের রাজস্থান হাইকোর্টে কিন্তু এটি মামলা হয়েছে এবং এর সাথে আসলে মামলা বেঞ্চে ওঠার পর আদালতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কাস্ট তদন্ত বা কমিটি দেখে এবং আবেদনকারীরা এবং জাল নথি জমা দিয়েছেন এবং তারপরে আদালত বলেছেন যে কোনো বিশেষ সম্প্রদায়কে তপশালী উপজাতি বা OBC মর্যাদা দেওয়া সেই বর্ণের নির্যাত রাজ্য সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত অনগ্রসর সঙ্গে যুক্ত বা এই নিয়মে অন্য রাজ্যের বিদ্যমান নাও হতে পারে। তোমরা কিন্তু দেখতেই পারছো এবং যে সকল ব্যক্তিদের OBC সার্টিফিকেট বাতিল হয়েছে এবং কোন কোন সুবিধা থেকে তোমরা বঞ্চিত হবে তোমরা এখানে দেখতেই পেলে এবং কিভাবে তাদের সার্টিফিকেটগুলি বাতিল হবে এবং তোমরা দেখতেই পারছো। এবং আর কয়েকদিন পরে এবং যে সকল ব্যক্তিরা বা যে সকল ছাত্রীরা এবং 2024 এবং পরীক্ষা দেবে যারা WP কনস্টেবল কিংবা KP কনস্টেবল এবং তাদের জন্য বড় কিন্তু খুশির খবর এবং খুবই শীঘ্রই কিন্তু তাদের পরীক্ষাও হতে চলেছে। দেখতে যেখানে রায় আরও বলা হচ্ছে যে জাত শনাক্তকরণ রাষ্ট্রের নির্দোষ পরিস্থিতির উপর নির্ভর করে এবং এই রাজ্যে কাস্ট সার্টিফিকেট নিয়ে বাসিন্দারা অন্য রাজ্যে আছেন এবং সেই কাস্ট সার্টিফিকেটে জারির নিয়ম বা অন্যরূপ প্রমাণিত না হলে এবং অভিভাবকবাসীরা ব্যক্তিরা নতুন রাজ্য সংরক্ষণের সুবিধা পেতে পারবেন না। এবং তোমরা দেখতে পেলে এবং কোনো রাজ্যের ব্যক্তি যদি অন্য রাজ্যে বসবাস করে এবং সেখানে তাদের কাস্ট সার্টিফিকেট কাজ করবেন এবং এই ব্যবস্থা কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই প্রবলেম সলভ হয়ে যাবে এবং যেটুকু জানাচ্ছে সরকার।